ट्युसली बजारै गयो यार ल गयो यार ओ यार यसला जेनै नाउ। আকাশ থেকে দেখা যাচ্ছে কাদা আর ধ্বংসস্তূপে ঢেকে গেছে একের পর এক জনপদ। বাড়িঘর বিধ্বস্ত, সড়ক পানিতে তলিয়ে গেছে আর ভেসে গেছে বহু সেতু। নেপাল তিব্বত সীমান্তে বুধবারের আকস্মিক বন্যার পর এখন সবচেয়ে বড় লড়াই নিখোঁজদের জীবিত খুঁজে বের করা। বিপর্যয়ের পূর্ণচিত্র এখন সামনে আসছে। সর্বশেষ হিসেবে শুধু নেপালেই অন্তত ৩৩২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৯০০ জনেরও বেশি। তাদের অধিকাংশই বিদেশি নাগরিক বলে জানিয়েছে বিবিসি। নিখোঁজদের তালিকায় রয়েছেন ১৭৮ ভারতীয় পর্যটক, ১২৭ নেপালি, ৬৫ মার্কিন এবং ৩৩ ব্রিটিশ নাগরিক। সেনাবাহিনী ও পুলিশের কয়েক ডজন সদস্যরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পর্যটক, শ্রমিক, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা। বন্যার স্রোত কাউকেই প্রস্তুতির সময় দেয়নি। সীমান্তের অন্য পাশে তিব্বতে ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। সেখানে অন্তত ৫৫৮ জন নিখোঁজ, যাদের মধ্যে বহু বিদেশি নাগরিক রয়েছেন। তবে নেপাল ও তিব্বতের নিখোঁজের তালিকায় একই ব্যক্তির নাম আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তাই দুই পাশের সংখ্যা যোগ করে এখনো মোট হিসেব দেওয়া যাচ্ছে না। গিরং বন্দরের সিসিটিভি ফুটেজে পানি, কাদা, পাথর ও ধ্বংসস্তূপের বিশাল স্রোত থেকে মানুষকে দৌড়ে পালাতে দেখা যায়। অল্প সময়ের মধ্যে সীমান্ত এলাকা, সড়ক এবং স্থাপনাগুলো স্রোতের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে। এই দুর্যোগের সঙ্গে জড়িয়ে আছে বহু পরিবারের অপেক্ষা। টেক্সাস থেকে তিব্বতে তীর্থযাত্রায় যাওয়া বাবা মায়ের কোনো খবর পাচ্ছে না দুই বোন। তাদের মতো আরো অনেক পরিবার এখন একটি ফোন কল বা বেঁচে ফেরার সংবাদের অপেক্ষায়। প্রথমে ভূমিকম্পকে সম্ভাব্য কারণ মনে করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে হিমবাহ ধস এবং তার পরের ধ্বংসাবশেষের প্রবাহ থেকে এই বন্যার সৃষ্টি হয়েছে। বরফ, পানি, পাথর ও কাদা একসঙ্গে নিচে নেমে ভয়াবহ গতিস্রোতে পরিণত হয়। বিপদ এখনো শেষ হয়নি। নদীতে জমে থাকা ধ্বংসস্তূপ পানির পথ আটকে নতুন বাঁধ তৈরি করেছে। বিশেষজ্ঞরা দ্বিতীয় ও তৃতীয় দফায় বন্যার আশঙ্কা করছেন। তাই উদ্ধার অভিযানের পাশাপাশি নদী ও উজানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।